খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বাংলাদেশ, আর সেই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে নেত্রকোনার কৃষকরা। জেলার খাদ্য চাহিদার প্রায় 2.5 গুণ বেশি ধান উৎপাদন হলেও হারিয়ে যেতে বসেছে স্থানীয় জাতের স্বাদের ধান। প্রশ্ন উঠছে, উৎপাদন বাড়াতে গিয়ে কি হারিয়ে যাচ্ছে কৃষি ঐতিহ্য ও জিনগত বৈচিত্র্য? নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় আমন ও বোরো দুই মৌসুমী ব্যাপক ধান উৎপাদন হয়। অধিক ফলনের আশায় কৃষকরা এখন ঝুঁকছেন উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাতের দিকে। কৃষকদের ভাষ্য, স্থানীয় জাতের ধানের তুলনায় নতুন জাতের ধান থেকে প্রায় দ্বিগুণ ফলন পাওয়া যায়। জীবনকালও কম হওয়ায় একই জমিতে বছরে বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতগুলো। একসময় জেলার বিভিন্ন উপজেলায় বিরি, নাতিশাইল, তুলসীমালা, কালোজিরা, টেপি ও জলকুমারী সহ অসংখ্য স্থানীয় জাতীয় ধান চাষ হলেও এখন সেগুলো খুঁজে পাওয়া কঠিন। দেশের জনসংখ্যা যেহেতু বাড়ছে, আমাদের কৃষকরাও কিন্তু চাই ফলন বেশি হওয়া, না হলে কিন্তু কৃষকেরও পুষে না। সরকারি ভাবে এটা আপনার একটু উদ্যোগ দরকার, যে বলে এটা আগের দিনের যে জাতগুলা, এই জাতগুলা ঠিক হয় রাখার। স্থানীয় জাতের ধানের ফলন তুলনামূলক কম হলেও এসব ধানের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। অনেক জাত সুগন্ধি, পুষ্টিগুণে সমৃদ্ধ ও স্থানীয় পরিবেশের সঙ্গে অভিযোজিত। বাজারেও এসব চালের দাম সাধারণ চালের তুলনায় বেশি। তবুও উৎপাদন কম হওয়ায় কৃষকরা বাণিজ্যিকভাবে এসব ধান আবাদে আগ্রহ হারাচ্ছেন। ফলে বাজারে চাহিদা থাকলেও সরবরাহ দিন দিন কমে যাচ্ছে। কাস্টমার চায়, কিন্তু ওইগুলো তো এখন করে না। ওই হাইব্রিড ধান ওইগুলো ফলন বেশি, যার কারণে ওইগুলোর প্রতি মানুষ ঝুঁকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় জাতের ধান শুধু একটি ফসল নয়, এটি দেশের কৃষি জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সম্পদ। জলবায়ু পরিবর্তন, নতুন রোগবালাই কিংবা ভবিষ্যতের উন্নত জাত উদ্ভাবনে এসব দেশীয় ধানের জিনগত বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় কাজ করছে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। তাদের তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলায় স্থানীয় জাতের ধান সংগ্রহ, সংরক্ষণ ও সীমিত আকারে পুনরায় আবাদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জাতের যে ধান, সেগুলোকে সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং এগুলোকে কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া। আমাদের নেত্রকোনা অঞ্চলে 9টি বীজঘর আছে, যে বীজগুলো গ্রামীণ বীজঘর। সেই বীজগুলোর এই বীজগুলো সংগ্রহ করা হয়, সেখান থেকে আবার কৃষকদের কাছে বিনিময় করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি স্থানীয় জাত সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। খাদ্য চাহিদা অনেক বেড়ে গেছে দিন দিন। এর প্রেক্ষিতে কিন্তু আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করছে, এবং আমরা এই উচ্চ ফলনশীল চাষ, বিশেষ করে আমরা 100+ অর্থাৎ 100 উপরে যে জাতগুলো আছে সেগুলো সম্প্রসারণ নিয়ে আমরা কাজ করছি। উচ্চ ফলনশীল ধান দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে উৎপাদন বৃদ্ধির এই দৌড়ে যদি হারিয়ে যায় শত বছরের পুরনো দেশীয় ধানের জাতগুলো, তাহলে হারিয়ে যাবে মূল্যবান জিনগত সম্পদ, কৃষি ঐতিহ্য এবং ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনাও। বিশেষজ্ঞদের মতে, উচ্চ ফলনশীল ও স্থানীয় দুই ধরনের ধানের মধ্যে ভারসাম্য বজায় রেখে সংরক্ষণ, বীজ ব্যাংক গড়ে তোলা, কৃষকদের প্রণোদনা এবং বাজার ব্যবস্থাপনা উন্নত করাই হতে পারে এই সংকট থেকে উত্তরণের পথ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।